পরিচয় যদি বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে মোহাম্মদ বিল খায়ের, আমি কৃষিটাই করি, শশাটাই করি। এটা আমার কাছে খুব প্রিয় ফসল। তো এটা অন্যান্য বারে আমি কীটনাশক ব্যবহার করতাম বেশি পরিমাণে। তো এবার রাসায়নিক পদ্ধতিটা আমি আসলে সেভাবে নেইনি। উনার যে এই যে এইচকে বহুমুখী খামারের যে সার, এই সারটাই আমি মূলত বিশেষ করে বেশি ব্যবহার করেছি। তো আলহামদুলিল্লাহ অন্যান্য সময়ের তুলনায় এই সারটা বেশ কার্যকরী এবং অত্যন্ত ভালো। আমার গাছের রোগ প্রতিরোধক ক্ষমতাটাও বাড়ছে এবং ফসলে সেই ধরনের কোনো আক্রমণ বা রোগ বালাই এগুলো এই সার ব্যবহার করে আমি পাইনি এবং সুন্দর গাছের কন্ডিশন আমার রয়েছে আলহামদুলিল্লাহ। আর কয়দিন বয়স হচ্ছে গাছের? গাছের বয়স 20 দিন হচ্ছে। 20 দিন। 20 দিনের রাসায়নিকের যে গ্রোথ ছিল, এবার যে আপনি রাসায়নিক মুক্ত করতেছেন জৈব সার ব্যবহার করে, এসকে অনুজীব সার বা এসকে জৈব সার ব্যবহার করে, এবারের গ্রোথ দেখে আপনার কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। 20 দিনে যখন আমার এই গাছটা যখন এই যে নতি ছেড়ে দেয়, ঝাঙ্গিতে উঠে, জি জি। এই সময় কিন্তু একটা এই গাছের একটা প্রতিক্রিয়া থাকতো, যেমন আগালগুলো কুকুরে যাইতো এবং অনেক আমার মারা যাইতো। এবার কিন্তু সেই সমস্যাটা নেই। অর্থাৎ এই সারটা যা কাজ করতেছে তা গাছের জন্য শুধু খাদ্যই সরবরাহ করতেছে, কোনো প্রতিক্রিয়া হচ্ছে না। গাছ আলহামদুলিল্লাহ ভালো আছে। তাহলে আপনার 20 দিনে তো গাছে আপনি আমাকে দেখালেন যে শসা আসতেছে, একটু যদি দেখাইতেন দর্শকদের জন্য কোনটা, হ্যাঁ হ্যাঁ কোনটা শসা হবে, শসা হচ্ছে এরকম আপনি যদি একটু দেখাইতেন আমাদেরকে। এটা হচ্ছে স্ত্রী ফুল, অর্থাৎ এটা হলো শসা। আর এখান থেকে এটাও স্ত্রী ফুল, এটাও স্ত্রী ফুল। পুরুষ ফুল এই গাছে মাত্র একটা আছে, আপনাদেরকে দেখাই। এই যে এটা হলো পুরুষ ফুল, এটা স্ত্রী ফুল, এটাও স্ত্রী ফুল এবং এটাও স্ত্রী ফুল। এরপরে এই যে সামনের দিকে যদি দেখেন, এটাও কিন্তু স্ত্রী ফুলেই হচ্ছে। এখানে একটা পুরুষ ফুল আছে। তো আলহামদুলিল্লাহ আমরা তাহলে দেখতেছি এখানে এই গাছটাতে 2টা পুরুষ ফুল আছে, 5টা স্ত্রী ফুল আছে এবং 5টাতে যদি ফল আসে তাহলে 5টা ফল আলহামদুলিল্লাহ হবে। হ্যাঁ, প্রাথমিক পর্যায়ে হয়তো 1 কেজি ফল আমি এই গাছ থেকে নিতে পারবো, সব ফলগুলো যদি টিকে যায়। তো আশা করি টিকবে, কারণ রাসায়নিকটা বেশি পরিমাণে ব্যবহার করে ফুল ফলের কিন্তু ক্ষতি হচ্ছিল। আর এটা আপনার এই এইচকে বহুমুখী খামারের যে সারটা, এটা ব্যবহার করার পরে আমি দেখতে পাচ্ছি বিশেষ গুণগত হচ্ছে এটাই যে সারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটা একটা অত্যন্ত ভালো সার, আমি ব্যবহার করেই আমি আসলে উপকৃত হয়েছি এবং উপলব্ধি করতে পারছি। আচ্ছা, আশেপাশে যারা চাষি আছে আপনার মতো বিভিন্ন সবজি চাষ করে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, বা দেশের অন্যান্য যারা ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। আমি তাদেরকেও দিয়েছি, আমি আমার পরামর্শে আরও 2জনকে সারটা দিয়েছি যে আমি ব্যবহার করছি, আপনারাও করেন। তো তারাও কিন্তু ওই শশাই চাষ করেছে। তো তাদের শশারও কন্ডিশনটা আগের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং এই আমার মতোই কন্ডিশনগুলো আছে, ওদের গাছগুলো অনেক সুন্দর এবং তারা উপকৃত হয়েছে। আমাকে তারা এই সারের প্রশংসা করছে, সারটা ভালো, গুণগত মান। 1টা 2টা ফসল পরে আর রাসায়নিক সার কিন্তু লাগবে না, শুধুমাত্র জৈব সারের উপর নির্ভর করে আপনি ইনশাল্লাহ সব ফসল করতে পারবেন। আপনার এরকম বিশ্বাস হচ্ছে তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ বিশ্বাস হচ্ছে, কারণ যে মাটির যে উর্বরতা, এটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যা আছে, সামনের দিকে হয়তো আগামী 15-20 দিন আমাকে কোনো চালানি সার, রাসায়নিক সার ব্যবহার করতে হবে না। যা আছে গাছের গতি অনুযায়ী সার না দিলেও বর্তমান চলবে। আর এর আগে যা ব্যবহার করতাম রাসায়নিক পদ্ধতিতে, 8 দিনের বেশি একটা গাছের কন্ডিশন ভালো থাকে না। এই সারটা ব্যবহার করার পরে আমি একটা আসলে গাছের যে একটা লাইফ, এটা কিন্তু মনে হচ্ছে না যে তাকে সার লাগবে। এত সুন্দর গ্রোথ, এত সুন্দর কালার, সর্বদিক থেকে গাছগুলো আমার নষ্ট হয়নি এই সার ব্যবহার করার পরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।